ঠাকুর বলছেন, ইন্দ্রিয় সংযম না করলে কিছু হবে না। শুধু ঈশ্বর ঈশ্বর করলে কি হবে? আগে সাধন চাই, সমদম তিতিক্ষা চাই। ঠাকুর এক ভক্তের উদ্দেশ্যে বলছেন, এরা বেদান্তবাদী, কেবল বিচার করে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। বড় কঠিন পথ। জগৎ মিথ্যা হলে তুমিও মিথ্যা, যিনি বলছেন তিনিও মিথ্যা, তাঁর কথাও স্বপ্নবৎ। ঠাকুর বলছেন, কিরকম জানো? যেমন কর্পূর পোড়ালে কিছু বাকি থাকে না, কাঠ পোড়ালে তবুও ছাই বাকি থাকে। শেষ বিচারের পর সমাধি হয়, তখন আমি তুমি জগৎ এসবের খবর থাকে না। ঠাকুরকে একজন ভক্ত বলছেন, মহাশয়, আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয়? ঠাকুর বলছেন, শুনেছ, কুমোরে পোকা চিন্তা করে আরশোলা কুমোরে পোকা হয়ে যায়। কিরকম জানো? যেমন হাঁড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয়। ভক্ত বলছেন, একটুও কি অহং থাকে না? ঠাকুর বলছেন, হ্যাঁ, আমার প্রায় একটু অহং থাকে। সোনার একটু কণা, সোনার চাপে যত ঘষো না কেন তবু একটু কণা থেকে যায়। আর যেমন বড় আগুন, আর তার একটি ফুলকি। বাহ্যজ্ঞান চলে যায়, কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য। আমি তুমি থাকলে তবে আস্বাদন হয়। কখনো কখনো সে আমিটুকুও তিনি মুছে ফেলেন। এর নাম জড় সমাধি, নির্বিকল্প সমাধি। তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না। নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, একটু নেমেই গলে গেল। তখন কে আর ওপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর? ঠাকুর বলছেন, দ্বিগুণাতীত হওয়া বড় কঠিন। ঈশ্বর লাভ না করলে হয় না। জীব মায়ার রাজ্যে বাস করে। এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না। এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। ঠাকুর বলছেন, হ্রদে একটা এঁড়ে বাছুর এনেছিল। একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাবার জন্য। আমি জিজ্ঞাসা করলাম, হৃদে, ওটাকে রোজ ওখানে বেঁধে রাখিস কেন? হৃদে বলল, মামা, এঁড়েটিকে দেশে পাঠিয়ে দিব, বড় হলে লাঙল টানবে। ঠাকুর বলছেন, যেই এ কথা বলেছে আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। মনে হয়েছিল কি মায়ার খেলা। কোথায় কামারপুকুর শিওর, কোথায় কলকাতা। এই বাছুরটিকে যাবে ওই পথ, সেখানে বড় হবে, তারপর কতদিন পরে লাঙ্গল টানবে। এরই নাম সংসার, এরই নাম মায়া। ঠাকুর বলছেন, আমি আমরা এটি অজ্ঞান। আমি কর্তা আর আমার এইসব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম, এ ভাব অজ্ঞান না হলে হয় না। তখন কেশব বললে, মহাশয়, আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না। তখন ঠাকুর বলছেন, তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না, তুমি কাঁচা আমি ত্যাগ করো। আমি কর্তা, আমার স্ত্রী পুত্র, আমি গুরু, এসব অভিমান, কাঁচা আমি, এইটি ত্যাগ করো। এইটি ত্যাগ করে পাকা আমি হয়ে থেকো। আমি তাঁর দাস, আমি
তাঁর ভক্ত। আমি অকর্তা, তিনিই কর্তা। একজন ভক্ত ঠাকুরকে বলছেন, পাকা আমি কি দল করতে পারে? পাকা আমি কি সাম্প্রদায়িকতা করতে পারে? ঠাকুর তখন বলছেন, আমি দলপতি দল করছি, আমি লোকশিক্ষা দিচ্ছি। এ আমি কাঁচা আমি। মত প্রচার বড় কঠিন, ঈশ্বরের আজ্ঞা ব্যতিরেকে হয় না, তাঁর আদেশ চাই। যেমন সুখদেব ভাগবত কথা বলতে আদেশ পেয়েছিলেন। যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায়, সে যদি প্রচার করে, লোক শিক্ষা দেয়, দোষ নাই। তাঁর আমি কাঁচা আমি নয়, পাকা আমি। ঠাকুর বলছেন, কেশবকে বলেছিলাম, কাঁচা আমি ত্যাগ করো, দাস আমি, ভক্তের আমি, এতে কোনো দোষ নাই।